জানিয়ে দিয়েছে ভারতবর্ষের যেটা মন্দির মন্দির থাকবে, যেটা মসজিদ মসজিদ থাকবে, যেটা গুরুদুয়ার গুরুদুয়ার থাকবে, যেটা চার্চ চার্চ থাকবে, যেটা সনাতন ভাইদের যা যেটা যেটা ছিল 1947 থেকে ওটাকে আর চেঞ্জ করা যাবে না, ওটা ওরকমই থাকবে। তাই এই আইনকে সামনে রেখে আমি বলতে বাধ্য হচ্ছি, কেন্দ্র সরকার শুধু ইসলাম মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে নয়। ভারত স্বাধীন 1947 সালে 15ই আগস্ট স্বাধীনতার পতাকা উত্তোলন হলো, ভারতের পার্লামেন্ট একটা বিল পাস হলো কি 1947 এই স্বাধীনতার আগে পর্যন্ত যেখানে যে সম্প্রদায় যেখানে যা আছে ওটা ওইভাবে থাকবে, ওতে কোনো রদবদল হবে না। এটা ভারতের সংবিধানে, এটা আপনার ভারতের এতে পার্লামেন্টে আইন পাস করা হলো মেম্বাররা মিলে। আবার কেন আমাদের সম্পত্তির দিকে তাকাচ্ছেন? তো 4 দিন আগেকার ঘটনা, ইউপি জামে মসজিদ কে সিম্বল নাকি না সম্বলনগর ইউপি জামে মসজিদ আমার জায়গা আমার জায়গা আমার জায়গা, উনি এসে বলছে চেক করব। কোনো মানে হয় এগুলো? আজকে একটা রায় দেখছিলাম, কোর্ট বলেছে মসজিদের প্রোটেকশন পুলিশ দেবে। এতদিন কোথা ছিলেন? 4টে আমার ভাইকে শহীদ করে দিল, 4 জন শহীদ হয়ে গেল। কি হচ্ছে এগুলি? নবী পাকের নাম কি করে দিয়েছেন বিয়াদবি করে? নবীর খাদেমের নাম নেবার যোগ্যতা হয়নি, নবীর নাম নেবেন কি করে আপনি? আগে আদবওয়ালা হন, চরিত্রওয়ালা হন, আদর্শওয়ালা হন। যাত্রার ভিডিও দেখে ঝগড়া করুনি সমাজে, এগুলো ভালো লাগে না। যা দর্জির কাজ জরির কাজ যা করছো করো, আলহামদুলিল্লাহ, দোয়া আছে আল্লাহ তোমার হালাল মালে বরকত দেন। মুফতি হয় উনি, 3টে ভিডিও দেখলে হুজুর হওয়া যায় না, অনেক মেহনতের ব্যাপার। এসব ভাইগুলি দরবার শরীফে 16 বছর 17 বছর কাটিয়ে দিল, তারপর আল্লাহ এলেমের একটু নূর ইনাদের মিলিয়েছেন। সুবহানাল্লাহ বললেন না? 3 দিন কোথা থেকে ঘুরে এসে উনি ফতোয়া দিয়ে দিল। এগুলো উচিত না, এগুলো ইসলামকে মজাক করা হয়। বলেন ঠিক বলছে না ভুল বলছি? বলে এগুলো ইসলামকে মজাক করা হয়। আমার ভাইয়েরা বাপজানেরা, কিতাব মুসনাদে আহমদ ইবনে হাম্বল উনি একটা হাদিস শরীফ নকল করেছেন। ফালাম্মা দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসা, ফালাম্মা মানে যখন, দাখালা ইয়াদখুলু মানে প্রবেশ করা। আমাদের নবী যখন প্রবেশ করলেন কোথায়? মসজিদে আকসায়। কামা ইসাল্লি, আমাদের নবী প্রবেশ করে দাঁড়িয়ে নামাজ শুরু করে দিলেন। মেরাজের রাত নবী পাক নামাজ পড়তে পড়তে ফালতাফাতা, ফালতাফাতা মানে নবী একটু ঘুরে দেখলেন। হুম্মালতাফাতা, অতঃপর নবী আবার ঘুরে দেখে। আমাদের নবী বলে ফাইজা নবিউনা আজমাউনা ইসাল্লুনা মাহু, আমি নবী ঘুরে দেখলাম, আবার ঘুরে দেখলাম সমস্ত নবীরা আমার সাথেই আমার পিছনে নামাজ আদায় করছেন। নবীরা যদি মরা নবী হলে মেরাজের রাতে সব নবীরা সশরীরে কোথা থেকে চলে এলেন? না না, আমাদের নবী সহ সমস্ত নবীরা হলেন জিন্দা। বলুন না সুবহানাল্লাহ। আর একটা রওয়ায়াত মিশকাত শরীফে এসেছে, 121 পৃষ্ঠায় পাবেন, 122 বাবুল জুমা বলে একটা অধ্যায় আছে। আল ফাসলুস সালিস, 3য় পরিচ্ছদে এসেছে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা এসেছে। আমাদের নবী বলে ইন্নাল্লাহা হাররামা আলাল আরদ আন তাকুলা জাসাদাল আম্বিয়া, ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ তাআলা হাররামা আলাল আরদ, আলামার উপরে, আরদ মানে জমিন, মাটির উপর আল্লাহ হারাম করে দিয়েছে। কি হারাম? আন তাকুলা জাসাদাল আম্বিয়া, নবীদের জিসিম শরীফ, জাসাদুন মানে শরীর, আজসাদাল আম্বিয়া নবীদের জিসিম শরীফকে আল্লাহ মাটির উপর খাওয়াটা আল্লাহ হারাম বানিয়েছে। ফানাবিউল্লাহু হাইয়ুন, আমাদের নবী বলে আল্লাহ নবীরা হলেন জিন্দা। ইরুযাক, আল্লাহ পাক তাদের রিজিকও দান করেন। বলবেন আলহামদুলিল্লাহ। এবার যদি আপনি ব্যাখ্যা করেন হুজুর রিজিক মানে কি খায়, হুজুর ভাত খায় না রুটি খায়, ওটা আমাদের জানার বিষয় না। আমাদের ঈমান ওইখানে মজবুত, নবীরা খায়। কি খায় আল্লাহ জানেন, কি খান নবীরা জানেন। কেন যিনি খাওয়ান তিনি জানেন, যারা খান তানারা জানেন। সুবহানাল্লাহ বলেন। আর এবার যদি বলেন খাওয়া হলে ওই কাজায় হাজার বাথরুম, জান্নাতের খাবারের পেচ্ছা পায়খানা হবে, আমরা জান্নাতে খাবো না ইনশাআল্লাহ? বলেন জান্নাতে যাবো না? আল্লাহ আমাদের জন্য তো ভালোবেসে জান্নাত করেছে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোর আমার রহমত থেকে নিরাশ হোস না, তা আশা করতে হবে না।
আল্লাহ আমাদের সকলকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের আব্বা আম্মা, আমাদের দাদু দাদি, আমাদের নানা নানি, প্রত্যেকের স্ত্রী, প্রত্যেকের আলা আওলাদ আল্লাহ দয়াময় দয়া করে গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করে, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা বাপজানেরা, আল্লাহর নবী বলে ফামা রাআইতু মিন খায়রিন, আমি রাসূল যখন তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখব, হামিদুল্লাহ আলাইহি, আমি নবী তোমাদের ভালো আমল থেকে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকবো, বলুন সুবহানাল্লাহ। ওমা রাআইতু মিন শাররিন, আর আমি রাসূল যখন তোমাদের খারাপ আমলগুলিকে দেখব, ইস্তিগফারতুল্লাহ লাকুম, আমি নবী তোমাদের হয়ে আল্লাহ পাকের দরবারে ইস্তিগফার তওবাটা আমি নবী চাইতে থাকবো, বলুন সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসায় এসে বসেছেন, কিছু হলো নিয়ে ঘরে যান, শুধু এসে চলে গিয়ে কিছু লাভ হবে না, কিছু তো ভালোবাসা দেন। এত ভালোবেসে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। কোরআন শরীফ আল্লাহ জিকির করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক জিন আর ইনসান কেন, ইল্লা কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র, লিয়াবুদুন, তার ইবাদতের জন্যই আল্লাহ আমাদের বানিয়েছেন। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তিলাওয়াত, জিকির, আজকার, শুধু এগুলি ইবাদত না। জ্ঞান হওয়া, ওগুলো তো ইবাদত আলহামদুলিল্লাহ আছেই আছে। জ্ঞান হওয়া থেকে নিয়ে মরণের আগে পর্যন্ত আমাদের যা প্রয়োজন শরিয়ত মোতাবেক করাটা, প্রত্যেকটা কাজই হবে ইবাদত। রাস্তায় হেঁটে যাওয়াটা ইবাদত, যদি নবীর তরিকা হাঁটতে পারি। পিপাসা লেগেছে, পানি পান করব, ওই পান করাটা ইবাদত, যদি 3 ঢোকের নবীর তরিকা সুন্নাত অনুযায়ী পান করতে পারি। ক্ষুধা লেগেছে, ক্ষুধা খাবো, খাওয়াটা ইবাদত, যদি নবীর তরিকায় খেতে পারি। সুন্দর করে দস্তরখানা বিছিয়ে টুকটুক টুকটুক করে খাবারের প্লেটের আমার সামনের দিক থেকে খেয়ে খেয়ে উঠবো। ছোট ছোট লোকমা, আল্লাহ নবী ছোট ছোট লোকমা নিয়ে খেতেন, আল্লাহ নবী ছোট্ট ছোট্ট লোকমা নিয়ে খেতেন। যদি এই তরিকায় খেতে পারি, ওই খাওয়াটাও ইবাদত হয়ে যাবে, বললেন আলহামদুলিল্লাহ। এত ভালোবেসে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, কিন্তু ফারিস্তারা মানা করেছিলেন। আল্লাহ মানুষ তৈরি করবেন না। কোরআন শরীফ প্রথম পারা সূরা বাকারা 2 নম্বর সূরা 30 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়েছেন ফারিস্তারা সেদিন কি বলেছিল, ক্বালু আতাজআলু ফিহা মাইয়ফসুদু ফিহা ওয়া ইশফাকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ মানুষ তৈরি করবেন না, ওরা ঝগড়া করবে, অশান্তি করবে। ওয়া ইশফাকুদ দিমা, দিমাউন মানে খুন, রক্ত, আল্লাহ ওদের রক্ত বওয়াবে। যদি আপনি বলেন আমরাই বেশি বেশি ইবাদত করব, আল্লাহ পাক সেদিন ফেরেশতাদের জানিয়ে দিয়েছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, এই আমার মালায়েকারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। সেই মানুষকে আমার আল্লাহ সৃষ্টির মধ্যে আশরাফুল মাখলুকাত করে দিলেন। জলে বলা যাবে না, বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক মানুষকে এত সুন্দর করেছেন, এত ইজ্জত আল্লাহ মানুষকে দিয়েছেন। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুবহানাল্লাহ বলেন। সূরা 3 আল্লাহ বলেছে ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তারপরেই আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আহসান মানে উত্তম, আহসান মানে উত্তম। আল্লাহ মানুষকে উত্তম রূপে সৃষ্টি করেছেন। যত সৃষ্টি আল্লাহ বানিয়েছে সব থেকে সুন্দর মানুষকে করেছেন আল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না। এত ভালোবাসা দিয়ে আল্লাহ আমাদের বানালেন, এত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করলেন। মানুষের ইজ্জত আল্লাহ এত দিয়েছেন। কোরআন শরীফ সূরা হাশরে আল্লাহ জিকির করেছেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। লাউ আনজালনা হাযাল কুরআন, যদি আমি আল্লাহ পাক এই কোরআনকে নাজিল করতাম, কোথায়? আলা, উপরে, জাবালে। যদি আমি আল্লাহ এই কোরআন শরীফ পাহাড়ের উপরে নাজিল করতাম, কি হতো? খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমি আল্লাহ আমার ভয়ে পাহাড়টা চূর্ণ বিচূর্ণ ধুলো হয়ে যেত। সেই কোরআন শরীফ 23টা বছর ধরে আল্লাহ পাক 24,000 বার জিবরাইল আলাইহিস সালামকে আমার নবীর কাছে পাঠিয়ে কোরআন শরীফটাকে আমার আল্লাহ নাজিল করেছেন। 24,000 বার এসেছেন। এই 24,000-এর মধ্যে 3 বার মাত্র জিবরাইল আলাইহিস সালাম নিজের চেহারা ধরে এসেছেন।
মাত্র 3 বার। জিবরাইল আলাইহিস সালাম ওনাকে যে আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন, ওনার নিজের রূপে আমার নবীর কাছে মাত্র 3 বার এসেছেন 24,000-এর মধ্যে। আল্লাহ পাক মানুষেরা তো ইজ্জত দিলেন নবীর খাতিরে, তবে আমাদের জায়গাটা আল্লাহ দুটো জায়গার মধ্যে একটা জায়গা করেছে, তিনটে কোনো জায়গা নাই। কোরআন শরীফ আল্লাহ বলেছেন সূরা হাশর, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসী দুটো কিন্তু এক না। তারপরেই আল্লাহ বলেছেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, জান্নাতের অধিবাসী ওরাই হলেন সুফল, ওরাই হলেন কিসমতওয়ালা। জোরে বলুন না, মনটা ভালো করেন, মানবে মানার মতন মানেন, দাবি করলে হয় না মানা। যারা মেনেছেন তাদের দিকে দেখেন, এই দিনটা প্রচার করতে গিয়ে আমার নবীকে কম দুঃখ দেয়নি। আজও নবীর গোলামদের দুঃখ খেতে হচ্ছে, দুঃখ খেতে হয় না। এই তো 4 দিন আগেকার ঘটনা, ইউপি জামে মসজিদ কে সিম্বল নাকি না, সম্বলনগর ইউপি জামে মসজিদ, আমার জায়গা আমার জায়গা আমার জায়গা। উনি এসে বলছে চেক করব, কোনো মানে হয় এগুলো? আজকে একটা রায় দেখছিলাম, কোর্ট বলেছে মসজিদের প্রোটেকশন পুলিশ দেবে। এতদিন কোথায় ছিলেন? 4টে আমার ভাইকে শহীদ করে দিল, 4 জন শহীদ হয়ে গেল। কি হচ্ছে এগুলি? সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস একটা ভাষণ দিতে কি কদিন আগে বলল, ভগবান আমাকে যে রায় দিতে বলেছে ওই রায় আমি দিয়েছি বাবরি মসজিদের বিরুদ্ধে। দেশের একজন চিফ জাস্টিস, সুপ্রিম কোর্টের বিচারপতি যদি বক্তব্য এটা হয়, দেশ তাহলে কোন দিকে যেতে পারে? আমি অন্য সম্প্রদায়ের বিধানকে আমি হাস্যকর করি না, করবো না, করিও না, করছিও না। এটা আমার জন্য সমীচীন হবে না, এটা আমার জন্য উচিত না। কেন? আমার ইসলাম আমাকে নিষেধ করেছে। আল্লাহ পাক কোরআনে বলেছেন অন্যের দেবদেবী অন্যের ধর্মকে তুমি গালি দিও না, ভুলবশত সেও তোমার আল্লাহকে গালি দেবে। আমার দরকার নাই, আমি আমার ইমানে মজবুত, আমি আমার ইমানে মজবুত, কিন্তু আমি আমার জায়গাটা তো ভোগ করতে পারি। আপনি যদি উঠে এসে জুড়ে বসে আমার জায়গা দখল নেন, এটা তো মানা যায় না। কথা ঠিক না ভুল বলছি? আবার আওয়াজ উঠছে আজমির শরীফ আমাদের, এগুলো ঠিক না। ভারত স্বাধীন 1947 সালে 15ই আগস্ট স্বাধীনতার পতাকা উত্তোলন হলো, ভারতের পার্লামেন্টে একটা বিল পাস হলো। কি? 1947 এই স্বাধীনতার আগে পর্যন্ত যেখানে যে সম্প্রদায় যেখানে যা আছে ওটা ওইভাবে থাকবে, ওতে কোনো রদবদল হবে না। এটা ভারতের সংবিধানে, এটা আপনার ভারতের আপনার এতে পার্লামেন্টে আইন পাস করা হলো মেম্বাররা মিলে। আবার কেন আমাদের সম্পত্তির দিকে তাকাচ্ছেন? তাহলে আজকে আপনি এসে আমার জায়গা ভাঙছেন, কালকে যদি আল্লাহ আমাকে ক্ষমতা দেয়, তাহলে কি আপনি এটা আমার কাছে আশা করেন আমি আপনাকে ভেঙে দেবো? এই মনোভাব তো আমাদের না, ভাঙাভাঙি মনোভাব তো আমাদের না। কথা বলে না, আমাদের তো মনোভাব জোড়া, ভালোবাসা, মেলবন্ধন, কাছে টেনে নেওয়া, লোককে দূরে সরিয়ে দিতে ইসলামের বিধান না এটা। ইসলাম তো শিখিয়েছে লোককে ভালোবাসো, সুবহানাল্লাহ বলে। কেন ঝামেলা করেন?